মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আসলে কি সম্ভব? আপনি কি করতে আগ্রহী? তাহলে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো আমি শেয়ার করছি এখানে ফ্রিল্যান্সিংয়ের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার 5টি পদ্ধতি এবং একটি বোনাস, ধরতে পারেন 6টি। তো যাই হোক, 6টি আপনাদের মাঝে উপায় শেয়ার করব যেটা দিয়ে মোবাইলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। তো আপনি যদি আগ্রহী হয়ে থাকুন দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল আপনাকে, যদি আপনি আমার ভিডিওটি পছন্দ হয়, আমার চ্যানেলে অন্যান্য আরও ভিডিও আছে ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড ট্রিক্স, ফাইবার রিলেটেড, আউটসোর্সিং সব কিছু নিয়ে অনেক কথা বলেছি। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করিয়েন। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করছি আজকের টিউটোরিয়ালটি। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংয়ের প্রথম কৌশল বা প্রথম পদ্ধতি আপনি বলতে পারেন। প্রথমটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। তো এটি যারা গ্রাফিক্স দিয়ে কাজ করতে আগ্রহী তাদের জন্য একটি সুখবর বলা যায়, এবং তারা চাইলে কম্পিউটার, ল্যাপটপ ডিভাইস ছাড়াই তারা মোবাইল থেকে কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন। তাহলে এখানে কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধা আছে। অসুবিধার কথাটা আমি প্রথমেই তো বলবো, যেহেতু মোবাইল থেকে দেখবেন যে আপনার কাজের প্রোডাক্টিভিটিটা অতটা পাবেন না। যদি আপনি কম্পিউটার থেকে করেন কাজের প্রোডাক্টিভিটিটা বেশি থাকবে, এবং আপনি যদি এই বিষয়টা মোবাইল থেকে করার চেষ্টা করেন তাহলে আপনার কাজের প্রোডাক্টিভিটিটা খুব স্লো পাবেন। যেটা হচ্ছে আপনি কম্পিউটার যে কাজটা করতে আপনার যে সময়টা লাগছে মোবাইল থেকে কাজটা করতে কিন্তু থেকে একটু বেশি সময় লেগে যাবে। এইটা কিন্তু ওদের মাথার প্রথমেই রাখতে হবে, ঠিক আছে? আসলে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, অনেকে কমেন্টগুলো করেছে যে ভাইয়া মোবাইল থেকে ফ্রিল্যান্সিং করতে চাই, তো তাদের জন্য ভিডিওটি আনা। তো এই ধরনের টপিক অনেকেই জানতে চাচ্ছে যে মোবাইল থেকে কি আসলে ফ্রিল্যান্সিং করা যায় কিনা। তো ফ্রিল্যান্সিং আসলেই করা যায়। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো, এবং এই বিষয়টা নিয়ে অনেকে একটু অবজ্ঞা করে, বিষয়টা আমিও অনেকটা অবজ্ঞা করি। কারণ ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে আমি বিষয়টাকে প্রফেশনালি নিই, এবং এটা প্রফেশনালি নিই বলে আমরা প্রফেশনাল চিন্তা করি যে এইটা আসলে কম্পিউটার, ল্যাপটপ দিয়ে আসলে করাটা খুবই ইজি এবং এটা করার প্রফেশনাল। কিন্তু আপনি এই কাজটা আপনি মোবাইল থেকে অবশ্যই করতে পারবেন, যেহেতু কম্পিউটারের মতো করে মোবাইলে আমাদের অনেক অ্যাপ্লিকেশন বর্তমানে বিদ্যমান, যার কারণে সেগুলো ব্যবহার করে কিন্তু আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। তবে একটা অসুবিধা তো এখানে রয়েছে যে আমরা কম্পিউটার থেকে যেটা এইচডি কোয়ালিটি একটা ছবি ইম্পোর্ট করতে পারি, অথবা একটা ভিডিও যদি আমরা তৈরি করে সেটা একটা 4K রেজলিউশনের ভিডিও আমরা তৈরি করে সেটা এক্সপোর্ট করতে পারি বা সেটা শেয়ার করতে পারি, কিন্তু ফোন থেকে হয়তো সেটা সম্ভব নাও হতে পারে। তো এইটা হচ্ছে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। তো যাই হোক, ওভারঅল আপনি এই কাজটা করতে পারবেন, এবং বায়ারদেরকে এই কাজটা আপনি ডেলিভারি করার মাধ্যমে আপনি সেখান থেকে ফ্রিল্যান্সিং করতে পারেন। তো মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার টিপ নাম্বার বা পদ্ধতি 1, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। তো গ্রাফিক ডিজাইনের মধ্যে যারা আগ্রহী বা গ্রাফিক ডিজাইনের কাজ করতে যারা ইচ্ছুক তাদের জন্য হচ্ছে একটা সুখবর বলা যায়, এবং তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন বর্তমানে প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশন আছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে পিক্সি ল্যাব, পিক্সি অথবা canva.com। তো ক্যানভা যদিও এটা একটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে ডিজাইনটা করা, যার কারণে ওয়েবসাইটে ডিজাইন করতে একটু আনকমফোর্টেবল লাগতে পারে, কিন্তু আপনি যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্থাৎ কোনো একটা সফটওয়্যার যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেটা কাজ করেন সেটা বেশি কমফোর্টেবল ফিল করবেন। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার যে এডিটরের মধ্যে আছে সেটা হচ্ছে পিক্সি ল্যাব। তো পিক্সি ল্যাব দিয়ে আপনি চাইলে লোগো ডিজাইন করতে পারবেন, বিজনেস কার্ড করতে পারবেন, ফ্লায়ার, বুশা, যে কোনো কিছু, এমনকি মকআপ ডিজাইন করতে পারেন, যেটাকে 3D ডিজাইন বলা হয়। তো 3D ফটো ডিজাইন আপনি করতে পারবেন। তাছাড়া আপনি ভেক্টর ডিজাইন করতে পারবেন। ভেক্টর ডিজাইনের করার সফটওয়্যার রয়েছে, এবং ভেক্টর ডিজাইন করার অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে চান তার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ড্র, যেটা আপনি প্লে স্টোরে কিন্তু গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আমি যে নামগুলো বলেছি এই নামগুলো লিখে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। আসলে সব কথার মাঝে একটা কথা অতিরিক্ত বাড়ি এখন বলবো, সেটা হচ্ছে আমি যে টপিকটাগুলো নাম বলেছি, যে সফটওয়্যারগুলোর নাম বলেছি, আপনি এগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, এগুলো নিয়ে একটু দেখবেন যে ইউটিউবে এইগুলো দিয়ে কীভাবে টিউটোরিয়াল তৈরি করেছে, এগুলো স্টেপ বাই স্টেপ কী কাজগুলো শিখলে আমি একজন প্রফেশনাল লোগো ডিজাইনার হতে পারবো। আপনি চাইলে কিন্তু পরবর্তীতে এখান থেকে কাজ শিখে আপনি কিছু টাকা ইনকাম করে কিন্তু আপনি আপনার স্বপ্নের ল্যাপটপ অথবা কম্পিউটার কিনে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের যাত্রাটা আপনি আরও স্ট্রং করতে পারেন। তো এখানে যে অতিরিক্ত কথা বলবো সেটা হচ্ছে আপনি আপনাকে একটা গবেষণা কার্য মনে করবেন বা গবেষণা কার্যালয় মনে করবেন। সেখানে আপনি প্রচুর পরিমাণে রিসার্চ করবেন, রিসার্চ করার সুযোগ পাবেন, কিন্তু সেখানে কিন্তু আপনার কোনো রকম পারিশ্রমিক দিতে হবে না, সেই গবেষণার কোনো ভাড়া দেওয়া লাগবে না, যত খুশি তত আপনি রিসার্চ করতে পারবেন। তো আপনি আপনার নিজেকে একটা গবেষণাগার মনে করুন এবং সেখানে প্রচুর পরিমাণে গবেষণা করুন। তারপর যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে যারা ভিডিও নিয়ে কাজ করতে চান, ভিডিও নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য কিন্তু আরও কিছু অ্যাপ্লিকেশন বর্তমান বাজারে অ্যাভেলেবেল রয়েছে। তো বর্তমানে যে সফটওয়্যারগুলো অ্যাভেলেবেল রয়েছে প্লে স্টোরে গেলে আপনি পেয়ে যাবেন। তার মধ্যে যে প্রথমে রয়েছে যেটা বলবো
কাইন মাস্টার রয়েছে, এটি দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনি রিডিং করতে পারেন, এমনকি গ্রিন স্ক্রিনও কাজও করতে পারেন। তারপর রয়েছে অ্যাডোবি প্রিমিয়াম রাশ, অ্যাডোবি প্রিমিয়ামের মতো আপনি কাজ করতে পারবেন সেখানে। তাছাড়া আমি স্ক্রিন দেওয়া এবং স্ক্রিনে যে ভিডিও এডিটিংয়ের লিস্টিংগুলো দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এইগুলো আলাদা পার্টিকুলারিভাবে মানে হচ্ছে আপনি পার্টিকুলারলি ইউটিউবে সার্চ করলে এটি কীভাবে কাজ করতে হয় আপনি কিন্তু এখান থেকে দেখে দেখে শিখে কিন্তু আপনি গ্রাফিক্সে কাজ করতে পারবেন। তো এখান থেকে কাজ শিখে কিন্তু আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন এবং কাজ শেখার পর আপনি এর জন্য মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে পারেন। তো এখান থেকে উপার্জন করার সুযোগ আপনি কিন্তু পেয়ে যাবেন। নাম্বার 3 হচ্ছে ট্রান্সলেশন। নাম্বার 3 হচ্ছে ট্রান্সলেশন। এটা হচ্ছে একটা সহজ কাজের মধ্যে বলা যায়, এর জন্য কোনো পরিশ্রম করার প্রয়োজন নেই, এর জন্য কোনো কাজ শিখতে হচ্ছে না। যদি এখানে কন্ডিশন আছে, কন্ডিশনটি হচ্ছে যদি আপনার কোনো একটা ভাষার উপর যদি আপনার স্কিল থেকে থাকে, আপনি অ্যারাবিক জানেন, হয়তো আপনি স্প্যানিশ জানেন, অথবা আপনি বিভিন্ন ভাষাভাষীর কোনো ল্যাঙ্গুয়েজ জানেন, তাহলে আপনি বসে আছেন কেন? এখনই উঠে পড়ুন এবং দেখুন যে এই ধরনের কাজগুলো মার্কেট প্লেসে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে গিগ তৈরি করে বা সার্ভিস তৈরি করে আপনি চাইলে কিন্তু এই সার্ভিস প্রদান করতে পারেন। তো এইটা কিন্তু অনেক রকম কাজ আছে, যেমন হচ্ছে আমি যে ভিডিওটা তৈরি করছি, হতে পারে এই ভিডিওটা হচ্ছে স্প্যানিশে তৈরি করা এবং আপনাকে তো কাজ দিতে পারে যে এই ভিডিওটার স্প্যানিশ থেকে আপনি ইংলিশে কনভার্ট করবেন এবং ইংলিশটা হচ্ছে সাবটাইটেলগুলো আমাকে দিবেন। আপনার কাজটা থাকবে এটা যে ভিডিও দেখে দেখে আমি যে কথাগুলো বলছি, বাংলা কথা বলছি, আপনাকে যদি আমি কাজ দিই যে আপনি শুধুমাত্র ইংলিশের সাবটাইটেল এখানে আপনি তৈরি করে দেবেন, দেখতে পাবেন আমার ভিডিওর নিচে ইংলিশের সাবটাইটেল চলছে। তো এই কাজগুলো হচ্ছে ট্রান্সলেটের কাজ, অথবা অন্য কীভাবে তারা ব্যবহার করে, ভিডিও ক্ষেত্রে না হতে পারে, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারে, তবে ট্রান্সলেটের কাজটা আপনি আশা করছি বুঝতে পেরেছেন। তো 4 নম্বর যে পয়েন্টটি হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মধ্যে অনেক ধরনের কাজ আছে। আসলে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের নিয়ে এটা আসলে অনেক আমার অনেক কমেন্ট আসে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার কীভাবে করবো, কী করবো। আসলে আজকে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের বিষয়ে এত কিছু বলবো না, তো সোশ্যাল মিডিয়া ম্যানেজারিং আসলে ফোন থেকে কতটুকু করা যায় আমি সেই বিষয়ে একটু কথা বলবো। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ করে আপনি ফিউচারে কিছু অনেক কিছু করার স্বপ্ন দেখতে পারেন। তার আমি কিছু কারণ আপনাদেরকে বলি। প্রথমত, আপনি যদি কোনো একটা কোম্পানিতে, যদি বাংলাদেশের কোনো একটা কোম্পানিতে যদি আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মধ্যে পদে যদি আপনি নিযুক্ত হয়ে যদি কাজ করেন, দেখা যাচ্ছে সেখানে আপনার কাজটি থাকলো যে সেই সোশ্যাল মিডিয়া ম্যানেজার অর্থাৎ তাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে যে সকল অডিয়েন্সরা তাদের কমেন্ট করে এবং সেই কমেন্টে রিপ্লাই করার মাধ্যমে কিন্তু সে ইনকামটা করতে পারছে, তার জন্য তাকে নিযুক্ত করা হয়েছে। এখন দেখুন, সে যেহেতু শুধুমাত্র প্রতিদিন কিছু কমেন্টে রিপ্লাই করে থাকে এবং সেটা খুব সীমিত সময়ের জন্য করতে হয়, এখন সেই সময়টা কিন্তু করা হয়ে গেলে কিন্তু সে আলটিমেটলি বসে থাকবে এবং সে যে চিন্তা করে যে আমি যেহেতু বসে আছি তাহলে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের যে আরও কী কী কাজ আছে সেটা আমি একটু দেখি। সে অবশ্যই পেয়ে যাবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার কাজ করার জন্য তার পোস্টার ডিজাইন অথবা পোস্টারের যে বিভিন্ন প্রোডাক্ট প্রমোশনের যে পোস্টার ডিজাইনগুলো আছে সেইগুলো যদি তারা মোবাইল থেকে বলুন অথবা যদি কম্পিউটার থেকে যদি ফটোশপ থেকে শেখে, তাহলে এই যখন সে সোশ্যাল মিডিয়া প্রমোশনের ইমেজগুলো তৈরি করার কাজটা যখন শিখে যাবে, তখন আলটিমেটলি তার কিন্তু অন্য কোথাও আর কাজ খুঁজতে হবে না। সে কিন্তু সেই কোম্পানিতে বলতে পারে যে আমি হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে পোস্টের ডিজাইন কিন্তু করতে পারি। তো সেই কোম্পানি যখন দেখবে, তার পোর্টফোলিও দেখবে, তার কাজের ধরন দেখবে, সে কিন্তু আলটিমেটলি বুঝে নেবে যে ভালো তো, যে তাদের একটা কোম্পানিতে অফিসে একটা এমপ্লয় যদি যে মাইন্ডেতে কাজ করে তাকে হয়তো আরও কমের মধ্যে কাজটা করে নিতে পারবে, কারণ সে বাসায় বসে কাজটা করছে। তো সেক্ষেত্রে বুঝতেই তো পারছেন, আপনি প্রথমে ছিলেন হচ্ছে শুধুমাত্র কিউএনএ মানে হচ্ছে অডিয়েন্সদের কোশ্চেনের অ্যান্সার করার পদে ছিলেন, পরবর্তীতে আপনি সেখান থেকে একজন ফটো এডিটরও হয়ে গেলেন, তারপর আপনি যদি ভিডিও এডিট করে শিখতে পারেন, সেইভাবে কিন্তু আপনি আস্তে আস্তে একটা প্রপার সোশ্যাল মিডিয়া ম্যানেজারিং হতে পারেন। আসলে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজটা আরেকভাবে বলা যায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আসলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আসলে একভাবে বলা যায় না, এখন হতে পারে আমি আপনাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিয়ে একভাবে কাজ করাচ্ছি, অন্য আরেকজন হতে পারে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিয়ে আপনাকে অন্যভাবে কাজ করাবে। হয়তো কেউ আপনাকে গ্রাফিক্সে শুধুমাত্র কাজ করবে, কেউ সোশ্যাল মিডিয়ার পোস্টে শুধুমাত্র পোস্ট করা লাগবে, এ ধরনের কাজ করাবে। এভাবে স্পেসিফাই বলা যায় না সোশ্যাল মিডিয়া ম্যানেজার আসলে কোন ক্লায়েন্ট কীভাবে কাজ করাবে। তার জন্য হচ্ছে বেসিক যে কাজগুলো জানা থাকতে হয়, তার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে আপনি বিভিন্ন গ্রাফিক্সের কাজ আপনার জানতে হবে, কিছুটা ভিডিও এডিটিং কাজ জানতে হবে, কিছুটা কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট লেখার যোগ্যতা থাকতে হবে। তাহলে হবে কি, আপনি ওভারঅল সব কিছু মিলিয়ে আপনাকে সেভাবে কাজটি দেওয়া হবে। তো এই কাজগুলো যে আপনি শুধুমাত্র বাংলাদেশের কোম্পানিতে করবেন তা কিন্তু না, আপনি চাইলে কিন্তু বাইরের দেশে অনেক কোম্পানি আছে যারা ফ্রিল্যান্স করিয়ে নেয়। এবং আপনি যদি মনে করেন যে এখন আমার কিছু এমপ্লয় দরকার হবে, 3 থেকে 4টা এমপ্লয় আপনি নিয়োগ দিলেন এবং তাদেরকে আপনার যে আসা কাজগুলো তাদের মাধ্যমে করিয়ে আউটসোর্স করিয়ে আপনি সেখান থেকে মুনাফা অর্জন করতে পারেন এবং তাদের আপনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে পারেন। তো এইভাবে হচ্ছে একটি এজেন্সি তৈরি করতে পারেন এবং এজেন্সির মাধ্যমে তারাও উপার্জিত করতে পারছে এবং আপনি সেখান থেকে মুনাফা অর্জন করতে পারছেন। দেখুন, যেখানে দুপক্ষ কিন্তু লাভবান হচ্ছে এবং দেশ ও দশের জন্য আপনি নিজেই কিন্তু স্বয়ং কাজ করছেন। তো নাম্বার 5, সেটা হচ্ছে ওয়েবসাইট ব্লগিং বা ব্লগিং ওয়েবসাইট যেগুলো বলতে পারি, সেটা হচ্ছে
যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, সেটা আমি আপনাকে এখনই তৈরি করতে বলবো তা কিন্তু নয়। তো তার জন্য আপনাকে একটু অভিজ্ঞতা অর্জন করতে হবে। সেটা হচ্ছে যে আপনি ওয়েবসাইট তৈরি করবেন, সেখানে হচ্ছে ব্লগ লিখবেন। তো ব্লগ লেখাটা কিন্তু আমি চাইলে একটা ব্লগ ইচ্ছা খুশি লিখে দিলাম, তা কিন্তু কখনোই ভালো লাগবে না। আমরা যেরকম চেষ্টা করি একটি ভিডিও সুন্দর করে আপনাদের মাঝে প্রেজেন্টেশন করার জন্য, আপনি সেরকম যখন ব্লগ লিখবেন আনাড়ি হাতে লিখে কিন্তু একদম প্রফেশনালি হয় না, সেটা আনপ্রফেশনাল হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি অন্যান্য যারা ব্লগিং করছে তাদের ব্লগগুলো পড়ুন, তাদের ব্লগগুলো পড়তে পড়তে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তো এবং সেখান থেকে যতটুকু স্কিল আপনি অর্জন করতে পারবেন, দেখা যাচ্ছে আপনি যে ব্লগটা পড়বেন যেটা আপনার সেটা ইন্টারেস্টেড বেশি হতে পারে। আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিংয়ে হয়তো আপনি বিভিন্ন হতে পারে আপনি ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং নিয়ে আসলে শিখতে চাচ্ছেন, সেই ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা ব্লগ লিখেছে তাদেরকে ব্লগের লেখাগুলো অনুসরণ করুন, তাদের লেখাগুলো পড়ুন, আপনি সেখান থেকে পরবর্তীতে আপনি কিন্তু ব্লগিং করতে পারবেন। এবং দেখুন, একটি ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে আপনার কিন্তু তেমন একটা খরচ প্রয়োজন হচ্ছে না। বাংলাদেশের বিভিন্ন ডোমেন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে ডোমেন হোস্টিং কিনতে পারেন এবং আপনি চাইলে কিন্তু তাদের কাছ থেকে ওয়েবসাইটও পারচেস করতে পারবেন। এবং কম দামে যারা ব্লগ ওয়েবসাইটগুলো সেল করে, এবং ব্লগ ওয়েবসাইটগুলো কিন্তু তেমন একটা দাম হয় না, আপনি একটা সাদা মারা টাইপের কিন্তু ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। এখন বলতে পারেন, ভাই আসলে আমি তো এখন নতুন, আমি কীভাবে এত টাকা ইনভেস্ট করে কীভাবে আমি উপার্জন করব? ভাই আসলে আপনার জন্য কিন্তু আরও একটা অল্টারনেটিভ ওয়ে আছে, সেটা হচ্ছে গুগলের ব্লগার। গুগলের ব্লগারের মাধ্যমে ফ্রিতে কিন্তু আপনাদের ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন, এবং সেই ওয়েবসাইট তৈরি করে আপনি ভিডিও অনেক অসংখ্য পেয়ে যাবেন। আপনি যে সিরিয়ালে দেখবেন যে ব্লগিং ওয়েবসাইট কীভাবে তৈরি করবে, ব্লগার থেকে কীভাবে ওয়েবসাইট তৈরি করে, তো সেখানে কিন্তু আপনি ওয়েবসাইট তৈরি করে নিয়েই কিন্তু নিজেই কিন্তু ওয়েবসাইট তৈরি করে এবং নিজেই আপনি সেটাখানে কন্টেন্ট লিখতে পারছেন, কন্টেন্ট আপলোড করতে পারছেন। যখন আপনার সেখানে হিউজ পরিমাণ অডিয়েন্স চলে আসবে, আপনি কিন্তু অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং অ্যাডসেন্স আসলে কিন্তু আপনি সেখান থেকে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। এবং 6 নম্বর পয়েন্টেও যেটা বোনাস বলে আমি আখ্যায়িত করেছি, সেটা হচ্ছে এখানে কিন্তু আমি গ্রাফিক ডিজাইনের কথা বলেছি, ভিডিও এডিটিং যারা কাজ করতে তাদের উদ্দেশ্যে কিছু বলেছি, ডিজিটাল মার্কেটিং যারা করতে তাদের উদ্দেশ্যে কিছু বলেছে, কিন্তু গেস করতে পারেন কোনটা বাদ দিয়েছি? সেটা হচ্ছে যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চায়। আসলে আমি একটা টপিক এইটা কেন আমি পজ করেছি, এটা আমি চাচ্ছি না যে আপনাদের মাঝে শেয়ার করতে, কিন্তু সেটা হচ্ছে ফোনে কোডিং করা HTML CSS লেখার অনেক সফটওয়্যারগুলো প্লে স্টোরে আছে, আপনি যারা সেগুলো নিয়েও কাজ করতে পারেন। আসলে তারা যারা এই সকল সফটওয়্যার দিয়ে HTML CSS প্রোগ্রামিং কাজ করতে চায়, আমি দেখেছি তাদের দৌড়টা বেশি তো যায় না। তো যাদের যায় তারা আসলে স্ট্রং পাওয়ারফুল, হ্যাঁ যাই হোক অসুবিধা নেই, যারা করতে পারেন অসুবিধা নেই, কিন্তু ফোন থেকে কিন্তু আমরা HTML CSSও লিখতে পারি, ঠিক আছে? তো এটি যদি আপনি অতি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনি ফোন থেকে HTML CSS লিখতে পারেন, অসুবিধা নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যেহেতু এখানে আমি সবকটি নিশের উপর নিয়ে কথা বলেছি, যেগুলো মোস্ট পপুলার নিশ, সেইগুলোর ভিতরে কিছু টপিক আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আশা করছি ভালো লেগেছে। ফোন থেকে যারা ফ্রিল্যান্সিং করতে চান তো তারা আসলে একটা প্রপার একটা সলিউশন পেয়ে যাবেন আশা করছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত স্টে গুড, স্টে সেফ। আসসালামু আলাইকুম।